কাজে এখানে মুখ খোলা খুবই কষ্টকর। তবে আল্লাহ রসুল কাবে মুর্শিদ যদি কিছু বলার তৌফিক দেন তাহলে আপনাদের জানা কথাই আলোচনা করব মাত্র। আর এর মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। আর আমি কোরআনে এমন সময় অবতীর্ণ করি যা মুসলিমদের জন্য আরোগ্য ও রহমত স্বরূপ, আর এটি জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। এই কালাম পাকের কথা বলছে, কালাম পাকে যেটা অবতীর্ণ করেছেন মুমিনদের জন্য আরোগ্য। আরোগ্য মানে কি? মানে রোগ বালা বিপদ সারাবে, রোগ হলে সারাবে আর কি, রোগের আরোগ্যের ওষুধ এই কালাম পাকে আছে। আর কি? রহমত স্বরূপ, এটা রহমত, আমাদের জন্য রহমত। তাহলে মাওলানা সাহেব এতক্ষণ যে বয়ান করলেন, নামাজের কথা বয়ান করলেন, যে নামাজটা তো ভালোভাবে পড়তে কি কোনো টাকা পয়সা লাগে বাবা? টাকা পয়সা লাগে কি? যে টাকা লাগে যেখানে আমরা করতে পারি না, টাকার অভাবে সেই কাজ করতে পারি না। নামাজ পড়তে কি কোনো টাকা লাগে? নামাজটা ভালোভাবে যদি না পড়ে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি যত বড় ধনী হও আর যত বড় শিক্ষিত হও, সারা পৃথিবীর জ্ঞান অর্জন করেছো তুমি, কিন্তু নামাজ তুমি ভালোভাবে পড়া শেখোনি। হ্যাঁ, কোরআনের এলেম তোমার মধ্যে নেই, আর যদিও থাকে কোরআনে কি বলেছে তাও জানো না। কটা লোক জানে ভাই? জানে না। সেই জন্য তো আমার মুর্শিদ এই দরবার কায়েম করেছে, যে যারা কিছুই জানে না তারা এই দরবারে আসবে, শুনে তারা শিখবে যে নামাজ পড়তে হবে। যেমন মাওলানা সাহেব বয়ান করলেন আজকে, নামাজটা ভালোভাবে পড়তে হবে, যেভাবে পড়ার কথা। আমার খুশি মতো পড়বো এটা হবে না, যখন তখন পড়বো তাও হবে না, নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে। তাই আমার মুর্শিদ আজান সাহেব বলেছেন যে তোমরা নামাজ বিনা কাজায় পড়বে, কাজা করবে না। ইচ্ছা করে আমরা কাজা করে ফেলি। আমরা 10-12 জন যুবক একসঙ্গে খেলা করছি, সবাই নামাজি, সবাই খেলা করছি, ক্লাবের মধ্যে খেলা করছি, আমরা খেলায় ব্যস্ত, নামাজের আজান হয়ে গেছে। একজন বলছে ভাই নামাজ হয়ে চলো নামাজ পড়ে নিব, দাঁড়াও একটু দেরি করো, যাচ্ছি। খেলায় মেতে থাকতে নামাজ কাজা হয়ে গেল, বলে কাজা পড়ে দেবো। এইরকম ভাবে নামাজকে বেহেজ্জিতি করা, ওই নামাজগুলো আমাদের মুখে ছুঁড়ে মারবে কাল কিয়ামতের ময়দানে। ওই নামাজটা আমাদের কবুল হবে না আল্লাহর দরবারে, আমরা যতই নামাজ পড়ি না কেন ওই নামাজ কবুল হবে না। নামাজ ভালোভাবে পড়তে হবে। নামাজ যদি ঠিক থাকে, নামাজটা যদি কোনো বান্দার নামাজ যদি ঠিক থাকে তাহলে কোনো জায়গায় তাকে আটকাতে কেউ পারবে না। কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে কোনো জায়গায় তার কোনো অসুবিধা হবে না। আমাদের মরার পরে সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। কবরে গেলে কবর আজাব দেবে। নামাজ যদি আমরা ঠিক না পড়ি কবরে আজাব হবে, আমাদের আজাব দেবে কঠিন, এমন আজাব হবে সে আজাবের আর সীমা সংখ্যা নেই। কবর এমন চাপ দেবে, মাটি এ পাশের মাটি এ পারে চলে আসবে, পাহাড় গোড় সব চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোর মতো হয়ে যাবে, আবার নতুন দেহ তৈরি হবে। আর এই কবরে 99টা সাপ ঢুকবে, বিষাক্ত সাপ। যে সাপ, একটা সাপ যদি দুনিয়াতে একবার ছোবল মারে পৃথিবী গাছ গাছালি গাছপালা সব মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, এত বিষাক্ত সাপ। সেই সাপ এই নামাজ পড়েছি কিন্তু ঠিক মতো পড়িনি, আর নামাজ যারা না পড়েছে তাদের তো কথাই নেই। আর নামাজ পড়েও আমরা জাহান্নামী হয়ে যাব। হ্যাঁ, আমরা দান করে জাহান্নামী হয়ে যাব, হজ করে জাহান্নামী হয়ে যাব। তাহলে এসব করবে কেন? দান করে যদি জাহান্নামী হই, দানের শর্ত আছে কতগুলো, সেই শর্ত মেনে চললে দান তোমার কাল কিয়ামতের ময়দানে তোমার দান বিরাট সওয়াব হবে দানের। তুমি যদি একটা পয়সা দান করো মিসকিনকে, সেই পয়সাটা কাল কিয়ামতে উহুদ পাহাড়ের সমান নেকি হয়ে দাঁড়াবে তোমার। আর যদি তুমি দান করে লোকের কাছে বলে বেড়াও যে আমি দান করেছি, অমুককে দিচ্ছি টাকা, অমুককে দিচ্ছি টাকা, আমি ওখানে গিয়ে 1 লাখ টাকা খরচ করে এসেছি, ওখানে গিয়ে করে এসেছি, তুমি যদি নিজের বাহাদুরির জন্য কথা বলো, দানটা তোমাকে নিজেকে বড় করার জন্য যদি বলো, তোমার নিয়ে যদি থাকে লোকে আমাকে বড় দানই বলবে, তাহলে কিন্তু বিপদ হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলবে ওই ধনীকে, ধনীর নেকি অনেক আছে, পাহাড় সমান নেকি। ধনীকে বলবে, ধনী তুমি তো দুনিয়াতে কি করেছিলে, তোমার এত সম্পদ দিয়েছি,
আল্লাহ ধনী বলবে, আল্লাহ আমি আপনার কথা মতো দান করেছি, সব করেছি, হজ করেছি, জাকাতকে দান করেছি, বলে তুমি যা কিছু সব করেছো, লোকে তোমাকে বড় দানী বলবে বলে দান করেছো, বড় হাজি বলবে তুমি হজ করেছো, এই সব কাজের জন্য তুমি দান করেছো, তুমি ঘরে আমার জন্য দান করোনি। যাও ফেরেশতারা একে জাহান্নামে ফেলে দাও। তাই নামাজ পড়ে, হজ করে, জাকাত দিয়ে, দান খয়রাত করে জাহান্নামী হয়ে যাবে। কেন? তরিকা মতো যদি না করা হয়, আল্লাহর হুকুম মোতাবেক যদি কোনো কাজ না করা হয়, সে কাজে মূল্যহীন কাজ, কোনো মূল্য নেই। কোনো মূল্য আছে বাবা? কোনো মূল্য নেই। সেই জন্য মাওলানা সাহেব যে বলে নামাজ 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 নামাজ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম শয্যায় শায়িত, এত অসুস্থ, কথা বলতে পারছে না, সবাইকে ডেকে বলছেন, মা ফাতেমা আরো আরো সবাইকে ডেকে বলছে, আত্মীয় স্বজনকে, নামাজ নামাজ নামাজ, তোমাদের বলে যাচ্ছি নামাজটা তোমরা ঠিক করে পড়বে, নয়তো কাল কিয়ামতে আমি তোমাদের হয়ে কোনো সুপারিশ করতে পারবো না। তোমরা বলো আমি নবীর মেয়ে, নবীর ছেলে, নবীর উমুক, নবীর তুমুক আত্মীয়, এই সব কথা সেখানে খাটবে না। আমি নবী, আমার কোনো আত্মীয় যদি নামাজ না পড়ে আমি সুপারিশ করতে পারবো না তার জন্য। তাই নামাজটা কি জিনিস? সেই নামাজে আমাদের অবহেলা। আমরা দরবারে আসি যাই, কিন্তু নামাজটা ঠিক মতো পড়িনি। লোকে দেখলে হাসে, আমাদের নামাজ পড়া দেখে হাসে লোকে। আর নয়তো হয়তো এই নামাজ পড়া দেখে অনেক লোক হয়তো দরবারে আসতো। আমাদের হাক্কানি আঞ্জুমানের আদর্শ দেখে লোক আসছে দরবারে। হাক্কানি আঞ্জুমান কারো কাছ থেকে পয়সা হাত পেতে নেয় না, সব রেশানিতে হয়, তারা কারো কাছে টাকা চায় না। তারা সুদ ঘুষের কথা বলে, যাদের বাড়িতে সুদ থাকে সেখানে খায় না। নিজের মেয়ে যদি সুদের ব্যবসা করে তার বাড়িতে খাবে না। তাহলে সুদ মানে হারাম, হারামের সঙ্গে এরা থাকবে না। এই সব আদর্শ দেখে একটা ছেলে এলো দরবারে, জোয়ান ছেলে, 24-25 বছর বয়স, বাপের একটা ছেলে দরবারে এসেছে। এসে সেই সুদের বয়ান শুনেছে, শুনে এসে বাড়িতে গিয়ে বলছে, আব্বা তুমি যে কোরবানি করছো গরু, এই বন্ধনের পয়সা এনে কোরবানি করছে, সুদের পয়সা, এই কোরবানির গোশত আমি খাবো না, এ করো না। বলছে, বাবা তুই আমার একটা সন্তান, আমার এই এত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আমার পাকা বাড়ি আছে, জমি জায়গা এত আছে, এসব তো তুই একাই পাবি, আমার আর তো কোনো ছেলে মেয়ে নেই, তুই একা পাবি। তুই যদি আমার এই গোশত না খাস গরুর, আমি তোর একটা সম্পত্তি দেব না। সে বললো ছেলেটা, আলহামদুলিল্লাহ আব্বা, আমি হাক্কানি দরবারে গিয়ে যে সত্যের সন্ধান পেয়েছি, আমি ওইখানেই থাকবো। আমি আমি ওই তোমার সম্পত্তি আমি চাইনি, কিছুই আমি চাইনি। তাহলে এই দরবারটা কি আছে? দরবারের কথাটা শুনে আমাদের মাথার মধ্যে রাখতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে যাচ্ছেন, 3টে মাথা পড়ে আছে, মরার মাথা 3টে পড়ে আছে, মৃতদের মাথা পড়ে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মাথা কত অন্যায় করেছো, কত কিছু করেছো। আচ্ছা, সাহাবারা বসে গেল চারদিকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠি নিয়ে মাথার মধ্যে ঢোকাচ্ছে, কানের দিকে ঢোকাচ্ছে। ঢুকে একটা ঢোকে না, একটা কাঠি ঢোকে না, ওটা ছেড়ে আর একটা কানের মধ্যে দিয়েছে, ঢুকলো, এদিক দিয়ে ঢুকে এদিক থেকে বেরিয়ে গেল। আর একটা কানের মধ্যে ঢুকে অর্ধেক গিয়ে মাঝখান পর্যন্ত গিয়ে আর যায় না। বা সাহাবারা বলছে, হে আল্লাহর নবী, আপনি এটা করলেন, এটা কি আমাদের বুঝিয়ে দেন, এটা কি হলো জিনিসটা, আমরা তো বুঝতে পারলাম না। বলছে, বাবা দেখো, যে মাথাটার ভেতরে কাঠিটা দিচ্ছি মোটে যায় না, ওর কানে কোনো কথা, আল্লাহর কোনো কথা যেত না ওর কানে, শুনতো কিন্তু কানের মধ্যে ঢুকতো না। এরকম লোক আছে তো, কথা শোনে কিন্তু ঢোকে না কানের মধ্যে। আর একটা লোকের, সে শুনেছে, কানে ঢুকেছে, কিন্তু এ কান থেকে ঢুকেছে, এ কান থেকে বেরিয়ে গেছে। যতক্ষণ ছিল দরবারে কানের মধ্যে ছিল, আর যেই দরবার থেকে উঠে বাইরে রাস্তায় পা দিয়েছে, আর এই কান থেকে সব বেরিয়ে গেছে, আর মনে নেই, কিচ্ছু মনে নেই, কি শুনেছে সেটা মনে নেই। আর একটা মাথা, তার সে শুনেছে, মাথার মধ্যে রেখেছে, যা শুনেছে মাথার মধ্যে রেখেছে। সে বাড়িতে গিয়ে তার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন সবার কাছে বলছে যে আমি আজকে হাক্কানি আঞ্জুমানে গিয়েছিলাম, এই কথাটা হয়েছে, নামাজের কথা হয়েছে, যে নামাজ ভালোভাবে না পড়তে পারলে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কাজে নামাজটা ভালোভাবে পড়তে হবে। আমরা প্রথম প্রথম দেখিয়ে দিয়েছিলাম, খুব প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিয়েছিলাম নামাজ কিভাবে পড়তে হয়, দেখিয়ে দিয়েছি। কিন্তু এই নামাজ পড়ে পড়ে আমাদের শরীর ভারী হয়ে গেছে, আর পড়ার ইচ্ছে হয় না, যেন একবার আমরা সব জয় করে ফেলেছি,
সব আসমান জমিন যেন জয় হয়ে গেছে আমাদের, আমাদের আর নামাজ পড়ার প্রয়োজন হবে না। কিন্তু বাবা নামাজটা পড়তে হয় ভালো করে। ভালো করে নামাজটা পড়তে হবে বাবা। তুমি শুধু নামাজটা পড়ো না, তুমি কিছু জানো না। তোমার জানার কোনো দরকার নেই। নামাজ পড়ো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, ৫ ওয়াক্ত অজিফাটা পড়ো, হালাল রুজি খাও। আর সাধ্যমতো পরহেজগারি করো যতটা তোমার সাধ্যে কুলায়। তাহলে তুমি বেহিসাব জান্নাতি হয়ে যাবে। তোমার সারা পৃথিবী ঘুরতে হবে না। তোমার রাত দিন পরিশ্রম করতে হবে না। তুমি যেমন লোক কাজ করো, সারা জীবন তুমি কাজ করছো, তোমার কাজের লোক কাজ করো, কিন্তু নামাজের সময় হলে নামাজটা শুধু পড়ে নেবে বাবা। হ্যাঁ, আমার মসজিদ অনেক রকম ভাবে বলে দিয়েছে, সহজ ভাবে বলে দিয়েছে বাবা। একজন লোক গিয়ে বলছে, হুজুর আপনি তো হুজরায় থাকেন, আপনার পক্ষে নামাজ পড়া অনেক সহজ, কিন্তু আমরা তো হুজরায় থাকি না, আমরা মাঠে থাকি, 300-400 ফুট ভাড়ার উপরে কাজ করি, আমরা নামাজ কি করে পড়বো? বলে বাবা তোমরা যেখানেই থাকবে নামাজের সময়, কি আকাশে থাকো, প্লেনে থাকো, বাসে থাকো, নৌকোতে থাকো, বা ভাড়ার উপরে থাকো 400 ফুট, যেখানেই থাকবে, যে অবস্থায় থাকবে, সেই অবস্থায় পানি না পাও একটা মাটি কাছে রেখে দেবে। সে মাটি দিয়ে তৈম করে নিয়ে সেইভাবেই তুমি আল্লাহু আকবার বলে নামাজ পড়ে সেজদা করতে পারবে না, নামাজ ইশারায় পড়ে দেবে। তাহলে তোমার নামাজ হলো না। আমার আল্লাহ দেখলো যে আমার বান্দা আমার ভয়ে কত অসুবিধার মধ্যে নামাজ পড়ছে, এই নামাজটা পড়ালে হবে তোমার জীবনের শ্রেষ্ঠ নামাজ। বাড়িতে এসে ওই নামাজটা আবার ভালো করে সেজদা করে পড়ে দেবে, তোমার নামাজ আর কাজা হলো না। আমার মোর্শেদা সেই কথাই বলে দিচ্ছেন, আমার মোর্শেদা সেই কথাই বলছেন তো, নামাজের কথা। বাবা নামাজ পড়ো, ভালো করে নামাজটা পড়ো, আর হালাল রুজি খাও। হালাল রুজি না খেলে কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু হালাল রুজি নয়, নামাজ যদি ঠিক মতো না পড়ো নামাজটাই কবুল হবে না। আর যদি বা নামাজ ভালোভাবে পড়া হলো, খুব সুন্দরভাবে নামাজ পড়লে, কিন্তু নামাজ পড়ে গিয়ে তুমি হারাম মাল খেয়ে নিলে, ওই নামাজ আর আল্লাহর দরবারে কবুল হবে না। দেখো এই রোজার সময় কি হয় দেখেছো সব, বাস্তবিক বাস্তব কথা না, বাস্তব কথা, গল্প কথা নয়। আপনারা দেখেছেন সবাই, মসজিদে ইফতারির সময় সারা দিন রোজা করলো, চৈত্র বৈশাখ মাসের রোজা, কি রোজা, বুকের ছাতি ফেটে যাচ্ছে, সামনে সব খাবার সাজানো আছে, কিন্তু কেউ একটু খাবারে হাত দেবে না বা দেখবে না। জীবন যায় যায়, তবু লোক বলছে মরে যাই যাব, তবু ইফতারি রোজা ভাঙবো না। এমন লোক রয়েছে, তারা তারা এই প্রতিজ্ঞা, আল্লাহ রোজা যেন না আমার ভাঙে, আমি 30টা রোজা যেন করতে পারি, আল্লাহ সে তৌফিক দিও আমাদের। তা সে বসে আছে, তার কলিজা শুকনো হয়ে যাচ্ছে পানি পিপাসায়, দম বেরিয়ে যায় যায়, কিন্তু না, রোজা ভাঙছে না। এই রোজাটা যখন ভাঙছে, যখন রোজাটা খুলছে, তখন আল্লাহর হুকুম যখন হবে তখন রোজা খুলবে। এই রোজাটা কত বড় ইবাদত! আল্লাহর হুকুম মতো খাওয়া, আল্লাহর হুকুম মতো চলা, আল্লাহর হুকুম মতো বলা, সব রমজান মাসে বিশেষ করে লোক মানে অনেকটা। কিন্তু যখন রোজাটা তুমি খুললে বাবা, হারাম মাল দিয়ে রোজাটা খুললে, সে রোজাটা এত কষ্ট করে করলে, করার পরে তুমি হারাম মাল খেয়ে রোজাটা খুললে, তাই তোমার রোজাটা হলো কি? তোমার জীবনে একটা রোজা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তুমি জান্নাতি হয়ে যাবে। একটা রোজা যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, সেইগুলো আমাদের করতে হবে ঠিক করে বাবা। আমরা এই বড় জামা গায়ে দিয়ে বেড়াবো, এটা ঠিক, বেড়াতে হবে, ভালো করে বেড়াবো, কিন্তু নামাজটা ঠিক করে পড়তে হবে। নামাজ হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই তো। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ। 5টা স্তম্ভের উপর ইসলামটা আছে, যেমন 5টা খুঁটির উপর এই ঘরটা আছে। মনে করে নি এই ঘরটা ইসলাম, 5টা খুঁটির উপরে এটা আছে। একটা খুঁটি যদি সরিয়ে নেওয়া যায়, তাহলে আর থাকবে ঘরটা ঠিক থাকবে? থাকবে না। সেই রকম এই 5টা জিনিসের মধ্যে একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিছুই হলো না। সেই জন্য আমার মসজিদ আজান গাছি রহমতুল্লাহ বলেছেন, বাবা তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে বিনা কাজায়। আজ পর্যন্ত বিনা কাজার কথা কেউ বলেনি, কোনো জায়গায় দেখা যায় না যে বিনা কাজায় নামাজ। একমাত্র আজান গাছি রহমতুল্লাহ বলেছেন যে বাবা বিনা কাজায় নামাজ পড়বে। কিন্তু কালাম পাকে বলে দিয়েছে যে বিনা কাজার কথা বলেছে কালাম পাকে, সে কথাগুলো আমরা বুঝতে পারিনি ঠিক। এই জন্যে কামের ওলি আল্লাহরা আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন যে এই কথাগুলোর মানেটা কি। কোরআন পাক আমরা বুঝতে পারবো না,
এই কালাম পাক আমার আল্লাহ নবীর উপরে নাজেল করেছেন, নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজেল করেছেন। আর কালামে পাকের বয়ানটাও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন আমার আল্লাহ, কিভাবে বলতে হবে কালাম পাকের কথাগুলো মানুষের কাছে। আমার নবী পাক আল্লাহর হুকুম মতো কালাম পাকের কথাগুলো সমস্ত মানুষের কাছে প্রচার করেছে। এখন নবী পাক এর পরে প্রচার করেছে কারা? সাহাবারা। তারপর প্রচার করেছে তাবিঈনরা। তারপরে প্রচার করেছে আল্লাহর কথাগুলো তাবিঈনরা। এইভাবে আস্তে আস্তে কামেল ওলি আল্লাহ পর্যন্ত একটা সিলসিলা, ওই সিলসিলা এসেছে কামেল ওলি আল্লাহ পর্যন্ত। আর এই ওলি আল্লাহর সিলসিলাটা থেকে এখান থেকে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। আমরা এখন আছি এই সিলসিলায়, আমরা আগামীকাল থাকবো না, আমাদের হতে অন্য লোক থাকবে। এই 5 বছর 10 বছর আগে আমরা ছিলাম এখানে, কি 20 বছর আগে আমরা কি ছিলাম, কি 50 বছর আগে আমরা ছিলাম? 50 বছর পরে আমরা এসেছি, আবার 50 বছর পরে এইরকম অন্য লোক আসবে, কিন্তু হাক্কানি আঞ্জুমান থাকবে কেমন পর্যন্ত। তা হাক্কানি আঞ্জুমানের 5টা ফর্মুলা: 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, 4টে বোধহয়, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি সাধ্য মতো ফরজ করে, 5টা ফর্মুলা, 5টা জিনিস। এই 5টা জিনিস উপরে যদি আমরা ইস্তেকামাত থাকি, তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতি হয়ে যাব। আমরা তো সবাই জান্নাতে চিন্তা করি, কিন্তু এই নামাজ পড়াটা আমাদের ভালো লাগে না। কেন ভালো লাগে না? কেন ভালো লাগে না? এই নামাজটা ভালো লাগে না কেন? এই জন্যে ভালো লাগে না, আমাদের শরীর আছে তো, আমাদের শরীর আছে আর একটা দিল আছে, অন্তর বলে একটা জিনিস আছে। এই শরীরটা দুটো ভাগে ভাগ, একটা শরীর আর একটা অন্তর। অন্তরে সব কথা হয়, অন্তরে সব প্ল্যান প্রোগ্রাম হয় অন্তরে, আর শরীর সেই কাজগুলো বাস্তবায়ন করে। তা শরীরে জ্বর যখন আমাদের আসে, আমাদের যখন জ্বর হয়, তখন কি খাবার খেতে ভালো লাগে? ধরো ডায়রিয়া হয়েছে একজনের, বিরিয়ানি এনে দিয়েছে, এক প্যাকেট বিরিয়ানি এনে দিয়েছে, সে ভালো লাগবে? খাবে? ভালো লাগবে তার? কেন লাগবে না? কেন লাগবে না? ভালো লাগবে। শরীর জ্বর হয়েছে, শরীরে জ্বর হয়েছে, এই জন্যে জ্বর হলে আর কিছু ভালো লাগে না। তখন কি ভালো লাগবে? যে দুটো ট্যাবলেট এনে দিলে সেইটা খাবে, সেটি ভালো লাগবে, ওষুধটা খাবে। তাহলে রোগের ওষুধ খেলে রোগ সারবে। নামাজ যখন আমাদের ভালো লাগে না, এই জন্য ভালোভাবে আমরা পড়ি না, ভালো লাগে না কেন? যে আমাদের দিলের বিমারি হয়ে গেছে, বিমারি, দিলের রোগ হয়। আমাদের শরীরের যেমন রোগ হয়, দিলের ওই রকম রোগ হয়। দিলের রোগ হলে বুঝবো কি করে আমরা যে দিলের রোগগ্রস্ত হয়ে গেছে? নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, কোনো আল্লাহর হুকুম মানতে ভালো লাগবে না। হ্যাঁ, এই নামাজ পড়তে হবে, নামাজ আর ভালো লাগবে না। তখন বুঝতে হবে যে দিলের বিমারি, দিলের রোগ হয়েছে। শরীরের রোগ হলে যেমন কিছু ভালো লাগে না, দিলের রোগ হলে ভালো লাগবে না। এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত এসব কিছু ভালো লাগবে না। তখন ভালো লাগবে ওই বাজে বাজে কাজ করতে ভালো লাগবে। হ্যাঁ, বাজে কাজ করতে ভালো লাগবে। সেই জন্যই দিলের বিমারি আমাদের আছে। এই বিমারির জন্যে আমাদের নামাজে মন বসে না, নামাজ ভালো লাগে না। আমাদের দিলে বিমারি আছে, দিলের বিমারি, ওটা শরীরের বিমারি না। শরীরের বিমারি যখন হবে, তখন কোথায় যাই আমরা? আমার ডায়রিয়া হয়েছে, কি কোনো ডিসেন্ট্রি হয়েছে, বা যে কোনো রোগ হয়েছে, কোথায় যাই আমরা? রোগ হলে কোথায় যাই? কেউ জানেন না? কোথায় যান? ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে রোগ সারতে যাই। আর দিলের রোগ হলে কোথায় যাবে? ডাক্তারের কাছে যাবেন? আমার দিলের রোগ হয়েছে, নামাজ ভালো লাগে না, আমি কি যাব ডাক্তারের কাছে? ডাক্তারের কাছে বলবো, ডাক্তারবাবু আমার দিলের রোগ হয়েছে, সারিয়ে দেন। ডাক্তারবাবু কি কিছু বুঝবে? ডাক্তারবাবু এ সম্বন্ধে পড়েছে কিছু? দিল সম্বন্ধে ডাক্তার জানে কিছু? ডাক্তার জানে শরীর সম্বন্ধে। কোমরে ব্যথা হয়েছে, চোখের দৃষ্টি কমে গেছে, খেয়ে হজম হয় না, এই সব রোগের চিকিৎসা ডাক্তার করবে। আর এই দিলের চিকিৎসা কে করবে? দিলের ডাক্তার আছে। সে দিলের ডাক্তার কারা? দিলের ডাক্তার হচ্ছে নবী রসুলরা। দিলের ডাক্তার নবী রসুলরা। আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা ছিলেন দিলের ডাক্তার। হ্যাঁ, তিনি দিলের চিকিৎসা করতেন।
দিলের চিকিৎসা করছেন, তাই বলছে যে দিলে একটা উদাহরণ দিয়েছে মাওলানা রুম রহমতুল্লাহ, একটা উদাহরণ দিয়েছে যে তোমার পায়ে একটা কাঁটা ফুটে গেল, রাস্তায় যেতে যেতে একটা কাঁটা ফুটে গেল, এইবার কাঁটাটা বের করার জন্য তুমি তুমি চেষ্টা করছো, প্রথমে দেখলে আগে পানি টানি দিয়ে বা কোনোভাবে দেখলে যে কাঁটাটা ভেতরে ঢুকে গেছে, তুমি বের করতে পারলে না, তোমার পায়ে খুব ব্যথা হয়েছে, হাঁটতে পারছো না, কষ্ট হচ্ছে খুব, এবার কি করলে, কি করবে তুমি? বাড়িতে গিয়ে চেষ্টা করবে সুচ দিয়ে কাঁটাটা বের করার, পারলে না, এইবারে ডাক্তারখানায় যেতে হবে, ডাক্তার ওইটা কেটে অপারেশন করে কাঁটাটা বের করে দেবে, দিলে তোমার পায়ের ব্যথাটা সেরে যাবে। এটা কি শতসিদ্ধ জিনিস নাকি? আমরা তো হামেশাই করে থাকি, হ্যাঁ? কিন্তু তোমার দিলের রোগ হয়েছে, এই রোগটা দিলে তোমার কাঁটা ফুটে আছে, হাজার হাজার কাঁটা ফুটে আছে, যার জন্য দিলে রোগগ্রস্ত হয়ে গেছে। সে কাঁটাগুলো কি? সুদের কাঁটা, ঘুষের কাঁটা, নামাজ না পড়ার কাঁটা, দান খয়রাত না করার কাঁটা, এইসবগুলো না করার জন্য ও এক একটা কাঁটা তোমার দিলে ফুটে আছে, হাজার হাজার কাঁটা। তো এই দিলের কাঁটা বের করতে তুমি যদি ডাক্তারের কাছে যাও, ডাক্তার বের করতে পারবে? জানে? এই দিলের ডাক্তার হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর দরবারে যারা গিয়েছে, যাদের দিল খারাপ, খারাপ দিল ভালো হয়ে গেছে। অর্থাৎ চুরি যারা করে তারা চুরি করে না। তাই চুরিটা কোথা থেকে আসে? দিল থেকে তো কথাটা বেরোয় যে এই আজকে রাত্রে যুক্তি করে বসে আছি ওই উটের বাড়ি চুরি করব। কে শরীর, শরীর কি যুক্তি করে, না দিলটা যুক্তি করে? এ যুক্তিগুলো করে কে? দিল, দিল থেকে কথাগুলো বেরোয় নাকি? এই দিলের ডাক্তার হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা গিয়েছিল, চোর ডাকাত খুনি, যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের দিলটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তারা আর ওই চুরি করতে যায় না। চোর যে সে আর চুরি করে না, ডাকাত যে সে ডাকাতি করে না। তা আমাদের এখন তো নবী পাক নেই, তা আমাদের দিলের ডাক্তার কে হবে এখন? বর্তমান জামানায় দিলের ডাক্তার কামেল ওলি আল্লাহরা। আমাদের দিলের ডাক্তার আমাদের মোর্শেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের দিলের ডাক্তার, তিনি আমাদের দিলের চিকিৎসা করবেন। সেই দিলের চিকিৎসার জন্য তিনি দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি মতো পরেজগারি। হ্যাঁ, এইবার সেই জন্য বসে যাও তুমি দিলের কাঁটা বের করতে, দিলের ডাক্তারের কাছে যাও। দিলের ডাক্তার আজান গাছি রহমাতুল্লাহ এই ডাক্তারখানা এই করে ডিসপেন্সারি, এই নার্সিং হোম করে রেখেছে। হাক্কানি আঞ্জুমানে যে হাক্কানি দরবার, এটা হচ্ছে নার্সিং হোম। আমার আজান গাছি রহমাতুল্লাহ দিলের কাঁটা বের করার নার্সিং হোম এটা। এখানে যারা আসবে তাদের দিলের কাঁটা বের করে দিলটা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। এই দিলটা আল্লাহমুখী হয়ে যাবে, আল্লাহর ইবাদত বন্দেগী দিয়ে সবসময় ভালোভাবেই করবে। সে আর নামাজ খারাপ ভাবে পড়বে না, চুরি করতো চুরি ছেড়ে দেবে, ডাকাতি করতো ডাকাতি ছেড়ে দেবে, যা যত কিছু খারাপ কাজ করতো সব ছেড়ে দেবে। এখন পীর ভাইদের এমন লোক আছে যে রবিবারের মধ্যে কাজা করে না। আজকে আমাদের, আমরা যদি কোনো আত্মীয়ের বাড়ি যাই, সকালে যাই, দুপুরবেলা বলি বাবা থাকবো না আমি চলে যাব। মেয়ের বাড়িতে গিয়েছি, মেয়ের সবে বিয়ে হয়েছে, নতুন মেয়ের বাড়িতে গিয়েছি, সব ধরেছি জেপটে চারদিক থেকে, বাবা থাকতে হবে। বলছে না বাবা আমার বড্ড কাজ, আমি থাকতে পারবো না, আমি চলে যাব। চলে যাবো, চলে যাবে। কিন্তু পীর ভাইদের এই রবিবার এলে তাদের যত কাজ থাক সব ফেলে দিয়ে চলে আসবে হাক্কানি দরবারে। কেন? তাদের দিলটা পরিষ্কার হয়ে আছে, দিল স্বচ্ছ দিল আছে তাদের, স্বচ্ছ দিলের মানুষ। সেই জন্য তারা ওই কোনো কাজ তারা করবে না, ওই দিন সব ছেড়ে দিয়ে চলে আসবে। এখন একজন জিজ্ঞেস করছে বাবা আমরা তো বড় ব্যবসায়ী, ব্যবসা ছেড়ে কি করে যাই বাবা বলেন দেখি, রবিবারে মজলিসে কি করে যাই? তা যার সঙ্গে বলছে তিনি বলছে বাবা দেখো তোমার যদি জ্বর হয় আজকে কি করবে? তুমি দোকানদারি করতে পারবে? ধরো তোমার ডায়রিয়া হয়েছে, খুব জোর পায়খানা হচ্ছে, তোমার এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, তুমি দোকানে যেতে পারবে? তা রবিবার এলে মনে করবে যে আমার ডায়রিয়া হয়েছে বা আমার অন্য কঠিন রোগ হয়েছে, আমি আর কোনো জায়গায় যেতে পারবো না, আমি হাক্কানি দরবারে যাব। তুমি যদি এই ফর্মুলার মধ্যে থাকো তাহলে হাক্কানি দরবার তোমার জীবনে কাজা হবে না। একজন পীর ভাই তার স্ত্রী, পীর ভাই তার স্ত্রী খুব অসুস্থ,
তাকে ছেড়ে কোনো জায়গায় যেতে পারে না, দরবারে আসতে পারে না, হাউ হাউ করে কাঁদে বাড়ি সব সময়। আমার আল্লাহ বলেছেন, হে নবী, তোমার দরবারে যারা এসেছে, জিহাদের ডাক দিয়েছে তুমি, ওই জিহাদে যাওয়ার জন্য যারা তোমার কাছে এসে হাজির হয়েছে, এসে তারা বলছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জেহাদে যাওয়ার সাজ সরঞ্জাম দিন, ঘোড়া দিন, তরবারি দিন, এই সব দিন, আমরা জেহাদে যাব। জেহাদে যাব। তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে দিতে পারেননি, কিছু লোককে দিয়েছে, আর কিছু লোক কাঁদতে কাঁদতে ফিরে চলে যাচ্ছে, তারা জেহাদে যেতে পারলো না, এই মনের কষ্টে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আল্লাহ বলে, হে নবী, যারা জেহাদে গিয়েছিল কিন্তু অস্ত্র শস্ত্রের জন্য বা কোনো কারণবশত তারা যেতে পারেনি, তারা ফিরে যাচ্ছে কাঁদতে কাঁদতে, আমি আল্লাহ ওদের জেহাদের সমান সওয়াব দিব। সেই রকম আজকে যে ভাইরা আসতে পারে না দরবারে, শরীর খারাপ, বিভিন্ন সমস্যার জন্য আসতে পারে না, চলতে পারে না, তারা আজকে বসে কান্নাকাটি করছে, দুপুর বেলা বসে কাঁদছে শুধু, যে আল্লাহ আমার শরীর খারাপ, আমি দরবারে যেতে পারলাম না, এই যে চোখের পানি ফেলছে। আল্লাহ বলছে, এদেরও আমি ওই দরবারে যাওয়ার সওয়াব দিলাম, তারা না এসে সওয়াব পাবে। তা সেই রকম আমার নবীর দরবারে যারা এসেছে তারাও সওয়াব পাবে, যারা আসেনি তারা সওয়াব পাবে। এরা পীর ভাই দরবারে আসতে পারে না, শুধু কান্নাকাটি করে। রবিবার এসেছে, ওরা স্ত্রী বলছে, আগো তুমি আজকে দরবারে যাও না, তোমার শরীর কেমন আছে? বলে, আমি অন্য দিনের চেয়ে অনেক ভালো আছি, তুমি চলে যাও, আর গিয়ে আমার মোর্শেদকে আমার সালামটা পৌঁছে দেবে। ওই ভদ্রলোক চলে এলেন স্ত্রীর কথা শুনে দরবারে। আসার কিছুক্ষণ পরে খবর এলে ওনার স্ত্রী ইন্তেকাল করেছে। হুজুর কালাম রহমতুল্লাহর কাছে যখন গিয়ে বলছে, হুজুর আমার স্ত্রী ইন্তেকাল করেছে, বলছে উনি জান্নাতি হয়ে গেছে। মেয়ে মরার পরে মেয়ে ছেলে কোনদিন দরবারে আসি দেখেনি, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে তিনি ইহ জগৎ ত্যাগ করেছেন। তাহলে তাহলে তিনি বা কি আছে? তিনি শুধু এই অজিফা পড়েছে, শুধু অজিফা পড়েছে আর নামাজ পড়েছে আর স্বামীর খেদমত করেছে, শ্বশুর শাশুড়ির সেবা করেছে, তার জন্য তার দরজাটা এমন হয়েছে যে সে জান্নাতি হয়ে গেল। তা আমরা সেই কাজ আমরা করব, নামাজ পড়বো, 5 ওয়াক্ত অজিফা পড়বো, হালাল রুজি খাবো, সাধ্য মতো পরেশগারি করবো, ওই দরবারে আসবো, আমাদের পরিবর্তন হবে। আর যদি আমরা আল্লাহর হুকুম মতো না আমি নামাজ পড়বো আর সুদের টাকা নেব, সুদের টাকা খাটাবো, তাইলে হবে না। আমি নামাজ পড়বো চুরি করব, তাইলে হবে না। আমি নামাজ পড়বো ভাইদের ফাঁকি দিয়ে নেব, হবে না। আমি নামাজ পড়বো পরের সম্পত্তি জোর করে অন্যায় করে জোর করে দখল করে নেব, হবে না। এই রকম আমি ব্যবসা করব, ওজনে মাল কম দেব, হবে না। তোমার নামাজি হবে না, কিছুই হবে না। তোমাকে ভালো থাকতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক ভালো ভালো কাজ করতে হবে, তবেই তুমি পারবে। তা এই আমাদের এই সব কাজ করার জন্য আমাদের দিলের রোগ বেড়ে যাচ্ছে। সেই জন্য নামাজ ভালো লাগে না, রোজা করতে ভালো লাগে না। কোনো এক জায়গায় গিয়েছি, তাদের বাড়িতে রোজার সময় দুপুর বেলা বলছে, বাবা কিছু খেয়ে নাও। আমি বলছি, আমরা তো রোজা করছি। কি রকম লোক তোমরা, আপনারা রোজা করেন না কেন? বলছে, আমাদের ঘরে ভাত আছে, ভাত থাকতে রোজা করব, না খেয়ে থাকবো? কত বড় বেয়াদব একবার দেখুন। হ্যাঁ, ঘরে ভাত আছে, এই রোজা করবো, শুকবো, শুকিয়ে থাকবো? হ্যাঁ, কিন্তু আল্লাহ যদি মনে করে তোমার একদিন শুকুতে হবে না, তোমার হয়তো জীবন বছর বছর শুকিয়ে রেখে দেবে। দেখতে পাচ্ছ না, আজকে যাদের 10 তলা বাড়ি, তাদের ছেলেরা এখন রিক্সা চালাচ্ছে, আমাদের চোখের সামনে তারা রিক্সা চালাচ্ছে। কোনোদিন খাওয়া হয়, কোনোদিন হয় না। যখন ধনী ছিল তখন খেয়েছে, খুব আরাম করে খেয়েছে, কিন্তু কাউকে 1 পয়সা দেয়নি। গরিব মানুষ এসেছে, তাড়িয়ে দিয়েছে, যাও, এখানে উপায় করে রেখে গেছো যে এসেছো চাইতে এসছো। কিন্তু ধনীর টাকার মধ্যে একটা অংশ আছে গরিবের, সেটা গরিবের পাওনা, সেটা জাকাত। 100 টাকা যদি তোমার থাকে, খেয়ে দিয়ে বেশি হয়, 2.5 টাকা তুমি সেটা জাকাত হিসেবে দেবে। তা ধনীর অনেক টাকা আছে, জাকাত আছে, ধনী গরিবের হক আছে তোমার কাছে যাওয়ার, তারা এমনি তোমার কাছে যায় না, তারা কাছে চাইতে যায়, কিন্তু চাওয়া উচিত না। ভিখারি যাওয়ার আগে তাকে ডেকে বসিয়ে তাকে খাওয়ানো উচিত তোমার। হ্যাঁ, তাদের পাওনা আছে বলে তারা যায় তোমার বাড়ি, কে তুমি তাদের তাড়িয়ে দাও।
তা তুমি এখন ধনী 10 তলা বাড়ির মালিক, এখন তোমার আর কিচ্ছু নেই, তুমি এখন সেই খিদের জ্বালাটা বুঝতে পারছো। রোজার সময় তখন খাওনি, রোজার সময় তুমি খুব আরাম ফুর্তি করেছো, এখন তোমার সেই খাওয়াই হয় না, দিনের পর দিন খাওয়া হয় না তোমার। এখন সে সম্পদ কোথায় গেল? হ্যাঁ, কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক দস্তরখানা বিছিয়ে দেবে, তারা ওই খাবে, তাদের আর কোনো চিন্তা নেই, তারা খানা খাবে। আর যারা থাকবে তারা দেখে বলবে এ কি আশ্চর্য, এরা খানা খাচ্ছে। ফেরেশতারা বলবে দেখো, তোমরা দেখো দুনিয়াতে মৌজ করেছো, খানা খেয়েছো, রোজার সময় খানা খেয়েছো, এরা রোজার সময় খানা খায়নি, এরা রোজাদার, এরা রোজা খায়, তোমাদের খেয়েছো, ওরা ওরা খায়নি, ওরা অনেক কষ্ট বরণ করেছে রোজার জন্য, তাই আজকে ওদের এই খানা খাওয়ানো হচ্ছে, এ খানা তোমাদের জন্য নয়। তাহলে আমরা যেমন কাজ করব তেমন ফল আমরা পাবো। তা এই যে আমাদের দিলের যে রোগ, এই দিলের রোগের ওষুধটা কি? এই দিলের ওষুধটা কি? ওষুধ নিশ্চয়ই রোগের আছে। হাক্কানি দরুদ শরীফ পড়ুন একবার। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদি ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমাদের দিলের রোগ, কি কি রোগ আমাদের দিলে আছে সেইটা আমাদের জানার দরকার আছে নাকি? 1 নম্বর রোগ হলো লোভ। লোভ 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 লোভ, বুঝতে পেরেছেন? মানে বেশি ধনী হব, পরের জমি জোর করে নিয়ে নেব, নিয়ে বেশি করে টাকা উপার্জন করব, এইসব লোভটা বেশি, লোভ 1 নম্বর লোভ। 2 নম্বর বেশি আশা করা, বেশি আশা, আমি 1 তলা বাড়ি আছে আরো চাই 10 তলা, এইরকম আশা করা, বেশি আশা। 3 নম্বর রাগ করা, খুব রাগ করা, এটা দিলের রোগ। দিলের একটা রোগ হচ্ছে রাগ, বেশি রাগ। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রাগ করো না, রাগ করো না, রাগ করো না, রাগ করো না, এরকম বলেছে, রাগ করো না। যদি রাগ হয়ে যায় হঠাৎ কি করবে? তখন তুমি ওই সঙ্গে সঙ্গে বসে পড়ে অজু করে নেবে, আর অজু করে নিয়ে যে রাগ না কমে শুয়ে পড়বে। রাগ করো না। রাগ তোমার সমস্ত ইবাদত গুলোকে আগুনের মতো, খড় যেমন আগুনে পুড়ে যায় ওইরকম পুড়ে যাবে, ইবাদত গুলো সব নষ্ট হয়ে যাবে। রাগ করতে নিষেধ করো। সেই রাগ তোমার মধ্যে যদি থাকে তাহলে বুঝবে যে আমার দিলের রোগ এটা। মিথ্যা বলা, মিথ্যে কথা বলা, সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যে কথা, সমস্ত পাপের। মিথ্যা বলা একবার বিরাট অন্যায়, মিথ্যা কথা বলবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী, তিনি সবসময় সত্য কথা বলতেন, মিথ্যে কথা বলতেন না। তাহলে আমরা এই মিথ্যে কথা বলবো না, মিথ্যে কথা বলবো না। 3 নম্বর মিথ্যে কথা। 4 নম্বর কৃপণতা করা, মানে বখিলি করা, বখিল। একটা মিসকিন এলো, 1 মুঠো চাল দেবো, দেবো না, যাও এখন হবে না। কি সেই যদি খেতে চায় বলো যাও খাওয়া দেবো না। গরিব মানুষ খাওয়া হয় না, এসে বললো বাবু আমার আজকে খাওয়া হবে না, আমার কিছু টাকা দাও, কি চাল কিছু দাও। বলছে না আজকে হবে না বাবা, আমাদের খুব অসুবিধা আছে। অথচ তোমার গোলা ভর্তি ধান আছে, তোমার ঘরে চাল ভর্তি আছে, তুমি দেবে না। এই কৃপণতা, কৃপণ। কারুন ছিল কৃপণ, জানো কারুন? কারুনের কথা শুনেছো? কারুন কৃপণ ছিল। কারুন হচ্ছে মানে ওই মানে খুব ভালো লোক ছিল আগে, গরিব মানুষ, খুব সুন্দর চেহারা, লম্বা চড়া ছিল সেই রকম, আর খুব ভালো লোক ছিল। এই থেকে মুসা আলাইহিস সালাম ওনার বোনটাকে বিয়ে দিয়েছিল কারুনের সঙ্গে। কারুনের বোন, এই যে মুসা আলাইহিস সালামের বোন সোনার জিনিস তৈরি করতে জানতো, সোনা থেকে গহনা অন্য কিছু জিনিসপত্র সব তৈরি করতে জানতো। সেইটা ওর স্বামীকে শিখিয়ে দিয়েছে কারুনকে। কারুন সেইটা করে এত পয়সা উপার্জন করেছে, এত টাকার মালিক হয়েছে যে তার বাক্সের চাবি ছিল এরম এতটুকু চাবি, চামড়ার চাবি, এতটুকু চাবি, 70টা উটের বোঝা।
তাহলে কত কত বাক্স ছিল তার, হিসেব করা যাবে? টাকা আর রাখার জায়গা কোন নেই, কিচ্ছু নেই। আল্লাহ বলে মুসা যাও, ওর কাছে যাও, গিয়ে ওকে বলো টাকার জাকাত দিতে বলো। কারণ যখন গরিব মানুষ ছিল লোকের সঙ্গে ভালো ব্যবহার করতো, যখন টাকা অর্থ হয়েছে তখন লোকের সঙ্গে ভালো ব্যবহার করে না, লোকের মারে পেটে ধাক্কা মারে, কেউ এলি বাড়ি টাকা চাইতে গলা ধাক্কা মেরে ফেলে দেয়, কেউ যদি বলে বাবা আমার খাওয়া হয় না কিছু দাও, লাঠি মারবে, এই রকম অত্যাচার করবে। সে যখন ধনী হলো অত্যাচারী হয়ে গেল। এইবার বললে আল্লাহ বললে যে ওখানে যাও ডাকাতের কথা বলো। জাকাতের কথা বললো, হিসাব করে করে দেখলো অনেক টাকা জাকাত দিতে হয়, বলছে না আমি জাকাত দেবো না, এত টাকা আমি জাকাত দিতে পারবো না। তার ফলে কি হলো, আল্লাহর অভিশাপ হলো তার উপরে, ওর ধন সম্পদ সব মাটির নিচে চলে গেল। আল্লাহ মাটিকে হুকুম দিলে যে মাটি, ওর সব কিছু তুমি মাটি তুমি টেনে গ্রাস করে নাও, খেয়ে নাও। মাটিকে বললো মাটি তুমি ওকে খেয়ে নাও, কারুনের ধন সম্পত্তি যা কিছু আছে, ঘর বাড়ি যা কিছু আছে সব খেয়ে নাও। মাটি আস্তে আস্তে সেইগুলো মাটির নিচে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। হাঁটু পর্যন্ত যখন গিয়েছে, মুসা আল্লাহ সাল্লাম বলছে এইবার তুমি বলো জাকাত দেবো, বলছে না আমি এখনো উঠতে পারবো, আমার শক্তি আছে, আমি উঠে যাব, আমি জাকাত দেবো না। কোমর পর্যন্ত গেছে, তবু বলছে না উঠবো না। বুক পর্যন্ত গিয়েছে মাটির ভেতরে, তবু বলছে উঠবো না। এবার গলা পর্যন্ত গিয়েছে, বলছে হ্যাঁ মুসা আমি এবার জাকাত দেবো, বলে আর হবে না, যাও। চলে গেল, মাটির নিচে সব চলে গেল, ধন সম্পদ কোনো কাজে লাগলো না। কৃপণ যে হবে, কৃপণ হওয়া যাবে না, কৃপণের শাস্তি বিরাট শাস্তি, ওই হলো মাটির নিচে চলে গেল। কৃপণতা করা যাবে না, কৃপণতা। আর লোক দেখানো আমল, যে কোনো নামাজ লোক লোক দেখিয়ে পড়ে, এই লোকে বলবে দেখো বড় নামাজি, এইটা নিয়ত হবে, যে লোকে দেখলি বলবে নামাজি, সেই জন্য লোক দেখিয়ে নামাজ পড়ে, বড় জামা গায়ে দেবে, বড় টুপি মাথায় দেবে, বেড়াবে নামাজি হয়ে, কিন্তু আসলে নামাজ পড়বে না, সে নামাজ পড়বে না, নামাজে বিদেশ না। তাহলে লোক দেখানো নামাজ পড়বে, যে লোকের দেখানোর জন্য যদি আমি নামাজ পড়ি, তাহলে নামাজের কোনো ফল আমি পাবো না, তাই নামাজ না পড়ার চেয়ে খারাপ হয়ে গেল আরো। আর হারামকে পছন্দ করা, হারাম যেগুলো কাজ, হারাম যেগুলো নিষেধ করেছে আল্লাহ, যেগুলো নিষেধ করেছে, চুরি করো না, ঘুষ খেও না, পরের গীবত করো না, লোককে খারাপ কথা বলো না, গালে মন্দ করো না, এইসব যেসবগুলো নিষেধ করেছে সেইগুলো তার ভালো লাগবে। হ্যাঁ, এইগুলো হলো দিলের রোগ, সেইগুলো ভালো লাগবে। চোর যদি চুরি ছেড়ে না দেয়, বেশি করে চুরি করে, তাই তার দিলের রোগ সারেনি এখনো। হ্যাঁ, নামাজ পড়তে পড়তে নামাজ ছেড়ে দিয়েছে, তাহলে বুঝতে হবে তাদের দিলের রোগ রোগ ধরেছে, আর নামাজ পড়ে না। আর নামাজ যদি পড়ে সেটা লোক দেখানোর জন্য পড়ে। আচ্ছা, অহংকার করবে, অহংকার, অহংকার লোক আছে না, অহংকারী লোক দেখেছেন, কথায় কথায় অহংকার করে, যারা আদাজিল বলেছিল আমি হচ্ছে বড়, ঝগড়া বেঁধে গেল দুজনে, তোর কি আছে, এই তোর কি আছে, আমার 10 তলা বাড়ি, তোর কি আছে, তুই বাস করিস, কত বড় অহংকারের কথা। এর অহংকার করে না ধনীরা, ধনীরা অহংকার করে না, সব ধনী বলে না, কিছু ধনী আছে এরকম অহংকারী আছে, তো কিছু লোক অহংকারী আছে। তো অহংকার যার মধ্যে থাকবে জানবে তার দিলের রোগ, এইগুলো দিলের রোগ, অহংকার। তারপরে পরশ্রী কাতরতা, মানে একজনের পয়সা হচ্ছে ভালো, গরিব মানুষ খেটে পয়সা করে আস্তে আস্তে মানে 1 তলা বাড়ি করেছে, এইবার আমার ঈর্ষা হচ্ছে, পরশ্রী কাতরতা, ওর হচ্ছে আমার হিংসা হচ্ছে, ওই জন্য ওর স্ত্রীতে মানে ওর সমৃদ্ধিতে আমার হিংসা হচ্ছে, ওর ছেলে এম এ পাশ করেছে আমার হিংসা হচ্ছে, আমার ছেলে পাশ করতে পারলে না, পরের জিনিস দেখে হিংসা হবে। এই পরশ্রী কাতরা যার মধ্যে থাকবে জানবে তার দিলের রোগ। সম্পদের লোভ, সম্পদ, অর্থ, অর্থের লোভ, অর্থ বেশি বাড়াবো, চুরি করে হোক, ডাকাতি করে হোক, জেনা করে হোক, যে কোনো ভাবে হোক আমি অর্থ বাড়াবো বেশি। ব্যবসায়ীরা কি করে, 100 টাকা দামে চাল কিনে আনে, ব্যাগের গায়ে লেখা থাকে চালের নাম, দাম 100 টাকা করে, সেই চাল কিনে এনে গোডাউনে হতে ফেলে 50 টাকা দামের চাল 1 বস্তা মিশিয়ে 2 বস্তা হয়ে গেল, ওই চাল 100 টাকা বস্তার দামের ভেতরে ঢুকিয়ে বিক্রি করবে 100 টাকায়, লাভ হবে, রাতারাতি টাকা হয়ে যাবে, ধনী হবে। এইসব যারা করে, এইসব যারা করে না সম্পদের লোক, এইসব করে তারা আল্লাহ স্মরণ থেকে গাফেল, আল্লাহ স্মরণ থেকে গাফেল, তারপরে নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আল্লাহ স্মরণ মানে, আল্লাহর স্মরণ মানে নামাজ মানে আল্লাহর স্মরণ,
আমরা প্রতিদিন ৫ বার আল্লাহকে স্মরণ করি। এইটা ৫ বার আল্লাহর কাছে নামাজ পড়ি, এটা আল্লাহকে স্মরণ করা হয়। আল্লাহ বলেছে আমি যারা আমাকে স্মরণ করে আমি তাদের স্মরণ করি। আমার আল্লাহ বলেছে যারা আমাকে স্মরণ করে, অর্থাৎ আমরা আল্লাহর কাছে নামাজ পড়ি, নামাজ মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদের স্মরণ করবে। নামাজ যারা পড়ে না, নামাজে গাফেল যারা, গাফেল বলতে যারা নামাজ পড়ে সব সময় পড়ে না, এই ৩ ওয়াক্ত পড়লো, ২ ওয়াক্ত পড়লো না, কি ৪ ওয়াক্ত পড়লো, ১ ওয়াক্ত পড়লো না, এই যে গাফিলতি, এই গাফিলতির জন্য যখন তার এই গাফিলতি দেখা যাবে তখন বুঝতে হবে যে দিলের রোগ আছে, দিলের রোগ। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, ভালোবাসা করতে হবে, কিন্তু যেখানে সেখানে ভালোবাসা করা যাবে না। যে আল্লাহর বিরোধী কাজ করে তার সঙ্গে ভালোবাসা করা যাবে না। তাহলে আর আল্লাহ দুনিয়ার আর অপব্যয় করা, অপব্যয়, যেখানে ১০০ টাকা খরচ হবে ৫০০ টাকা খরচ করলাম, নিজের লোকে বলবে বড় ভালো, ভালো বলবে, এই জন্য লোকের দেখানোর জন্য বেশি বেশি খরচ করি। যেটা যেখানে যেমন খরচ করলে হবে সেরকম খরচ করা দরকার। শত্রুতা পোষণ করা, মানুষের সঙ্গে শত্রুতা করা, মানুষের সঙ্গে ঝগড়া করা, বিবাদ বাঁধিয়ে রাখা, পোষণ করা, তাহলে বুঝবে যে দিলে রোগ আছে। অনর্থক কথা বলা, অনর্থক কথা, যে কথার কোনো মানে নেই সেই সব কথা বলবে, আজে বাজে কথা বলবে সব। আর নফসের প্রবৃত্তি, নফসটা খারাপ কাজ চাইবে সবসময়। নফস আমাদের ভেতরে আছে, যে নফসটা সবসময় চাইবে, ক্ষতি করতে চাইবে। তাই আমার মোর্শেদ ১০ দিনের সালানা স্কুল ডেকেছে। ১০ দিনের সালানা স্কুলের ব্যবস্থা করেছে কেন? যে এই নফসকে কন্ট্রোল করা। যেমন মাওলানা সাহেব আগে বয়ান করে গিয়েছে না, যে এই নফস তোমার সর্বনাশ করবে। হ্যাঁ, এই নফস তোমার ক্ষতির কারণ হবে। নফস, এই নফসকে কন্ট্রোল করা নিজে নিজে করতে পারবে না। তাই আমার মোর্শেদ সিরাজান কাসিম রহমাতুল্লাহ দেখেছেন যে নফসকে কন্ট্রোল করতে গেলে মানুষকে সরিয়ে আনতে হবে তার বাড়ি থেকে, বাড়িতে থেকে নফস কন্ট্রোল করতে পারবে না। তাই ১০ দিনের সালানা স্কুল করেছে এখানে। এখানে কত লোক আসছে দেশ বিদেশ থেকে, এমনকি বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, যাদের একটা ঘন্টার দাম অনেক, একটা সেকেন্ডের দাম অনেক, যারা সেই একটা সেকেন্ড থাকতে পারে না বাইরে, তারা এসে 10টা দিন এখানে পড়ে আছে। আর তারা থাকে যে জায়গায়, আমরা সেসব জায়গায় এখন উঠতে পারি, এত সুন্দর সুন্দর জায়গা, ঘর দৌড়, এত এত দামি জায়গায় তারা থাকে। হ্যাঁ, কিন্তু সেই সব ছেড়ে দিয়ে এসে এখানে চ্যাটায় পড়ে গড়াচ্ছে, চ্যাটায় পড়ে গড়াচ্ছে। আর ওইসব লোক এই পায়খানা পরিষ্কার করছে, ঝাড় দিচ্ছে, তাদের চেনা যাবে না যে ইনি একজন বড় দরের লোক, চেনা যাবে না। তাই নফসের পরিবর্তন হলো কি না? হলো কি? নফস পরিবর্তনের জন্য আমার মোর্শেদ সালানা উসুল ডেকেছে, যেটা আগামী ডিসেম্বরে আসছে। সালানা উসুল ১০ দিন এখানে থাকবে। কত কাজের মানুষ সব ত্যাগ করে চলে আসবে এখানে। তাই নফস যদি তার কন্ট্রোল থাকে তাহলে সে যে কোনো আল্লাহর কাজ করতে তার জন্য সহজ হয়ে যাবে। আর ঘৃণা করা, মানুষকে ঘৃণা করা, আমরা আগে করতাম, দরবারে এসে পাশে লোক বসলে ভাই সরে যাও, সরে যাও, সরে যাও, এখানে বসে না, আমি অনেকক্ষণ থেকে বসে আছি। সে হয়তো মুরব্বী মানুষ বসে আছে, পা ছাড়াতে পারছে না, আমি ভালো করে বসে আছি পা ছাড়িয়ে। এখন বুঝতে পারছি যে আমরা অন্যায় করেছি খুব। দরবারে এসে আমার আল্লাহ বলেছে, হে নবী, তোমার দরবারে এসে যারা বসার জায়গা পাবে না, কেউ যদি তাদের জন্য উঠে বসার জায়গা করে দেয়, আমি ওই লোকটাকে কাল জান্নাতে জায়গা করে দেব। তাহলে কত বড় কাজ হবে আমাদের যদি আমরা এই দরবারে উঠে কারো বসার জায়গা করে দিই। কিন্তু এসব আমরা তো শুনিনি, তখন এইসব কথা আমাদের জানা ছিল না, এসব কথা আমরা শুনিনি বলেই আমরা করতে পারিনি তখন। যেমন এই কথাগুলো আপনাদের সবাইকে শোনানো হচ্ছে, এই কথাগুলো মাথার মধ্যে রেখে দেবেন, এই কথাগুলো যেন মাথার মধ্যে থাকে। আমার পাশে একটা বয়স্ক লোক এসে, আমরাও ভালো জায়গা সবার দিতে পারিনি, দেখুন মাওহারি মজলিসে জায়গা দেওয়া যায় না, সালানা স্কুলে আমরা ঠিক মতো জায়গা সবাইকে দিতে পারি না, কত লোক দাঁড়িয়ে থাকে। কিন্তু আমি বসে আছি, আমার পাশে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে ঠাক ঠাক করে কাঁপছে, দাঁড়াবার শক্তি নেই। আমি যদি উঠে ধরে তাকে বসিয়ে দিই, তাহলে কাল আল্লাহ আমাকে কাল জান্নাতে ঢুকিয়ে দেবে। কিন্তু আমরা জানতাম না সেসব কথা, অনেক অন্যায় করেছি, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়। আমরা যদি এখন ওই রকম করি যারা করেছি, আর জীবনে করব না এইরকম।
আল্লাহ আমাদের ক্ষমা করে দিও। তা এই ঘৃণা করা, লোককে ঘৃণা করা, ভালো না বাসা। একটা ভিখারি এলো, এই যাও যাও যাও, বেরিয়ে যাও, যাও। তার ছেঁড়া কাপড়, মাথায় তেল নেই, গায়ে ধুলোবালি সব, এই যাও যাও, এখান থেকে সরে যাও সরে যাও সরে যাও। ঘৃণা করা মানুষকে, এই মানুষকে ঘৃণা করা, এইগুলো হচ্ছে আর কুধারণা করা, মানুষের সম্বন্ধে ধারণা খারাপ করা, যে ওই লোকটা খারাপ, ওই লোকটা খারাপ, ওই লোকটা আমি ভালো, ওই লোকটা ভালো না, ওই লোকটা ভালো না, এই কুধারণা, খারাপ ধারণা করা, এইগুলো হচ্ছে তার দিলের রোগ। এইগুলো যার দিলের মধ্যে থাকবে জানবে যে আমার দিলে রোগ হয়েছে। এই রোগের চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা কি করতে হবে? কি ইঞ্জেকশন দিলে সারবে? ইঞ্জেকশন দিলে সারবে না ট্যাবলেট দিলে সারবে? এই রোগের চিকিৎসা হচ্ছে ইমানের মজবুতি হওয়া, ইমানটাকে শক্ত করতে হবে, ইমানটা মজবুত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এই যে দিলের বিমারি, এর ওষুধ হচ্ছে ১ নম্বর কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত করতে হবে, আর মৃত্যুর স্মরণ করতে হবে যে আমি মরে যাব, আমার মরতেই হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। যে জন্মেছে তার মৃত্যু হবেই, সে গাছ হোক, যে কোনো বকলুক হোক, তার জন্ম হয়ে যখন তার মৃত্যু হবে, আর মানুষ তো মরবি। তা মৃত্যুর স্মরণ, এই মৃত্যু স্মরণ করলে কি হবে? আমি যদি প্রত্যেক দিন ২০ বার মৃত্যুর কথা স্মরণ করি, ২০ বার, মাত্র ২০ বার যদি স্মরণ করি, একটা শহীদের সমান সওয়াব পাবো। তাহলে কত সহজ করে আমার মোর্শেদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আমাদের সেই মৃত্যু স্মরণ মর্সিয়া মর্সিয়া দিয়েছে। মৃত্যু আগ আপনি মুহ সে কই বসা নেই, সামান সাও বরস কা হায়, কাল কি খবর নেই। আমি ঘরে ১০০ বছরের খাবার জোগাড় করে রেখেছি আলমারিতে, টাকা পয়সা খাবার দাবার সব জোগাড় করে রেখেছি, ১০০ বছরের খাবার। কিন্তু কালকে তোমার কি হবে তুমি জানো? তুমি কালকে খেতে পারবে? আজকে আমার ঘরে খাবার আছে, এখান থেকে উঠে আমি খাবারটা খেতে পারবো, কোনো গ্যারান্টি আছে কি? আছে বাবা? নেই, গ্যারান্টি নেই। সেই জন্য বলেছে, তাই ওই মৃত্যুর স্মরণ সবসময় করবে, মৃত্যুর স্মরণ, আমি মরে যাব, আমি মরে যাব আল্লাহ। সেই জন্য আমার মোর্শেদ এই আমাদের এই মৃত্যুর স্মরণ, এই মরচিয়া মোবারকবাদী মরচিয়াটা পড়তে বলেছে, তার মধ্যে মৃত্যুর কথা আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেরা সব মরে গেছে, বড় বড় নবীরা সব মরে গেছে। নবীরা মরে না, ওটা মরা বলা যাবে না, পর্দার অন্তরায় গিয়েছে। কত মানুষ পৃথিবী থেকে সব চলে গেছে, কত বড় চিকিৎসক, বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় দামি দামি লোক, যারা সব দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার বাপ মা সব চলে গেছে। যেখানে আমরা যারা আছি, এমন কোনো মানুষ নেই যার বাড়ি থেকে কোনো মানুষ মরেনি। তাই একটা লোক, একটা মেয়ে, তার একটা মাত্র ছেলে মরে গেছে, সেইটা বুকে করে নিয়ে একজন লোকের কাছে গিয়ে কাঁদছে আর বলছে, বাবা আমার এই ছেলেটাকে বাঁচিয়ে দাও, বাবা আমার এই একটা ছেলে। তা বলছে, মা তোমার ছেলেটাকে বাঁচিয়ে দেবো, তুমি যাও, যে বাড়িতে কোনো মানুষ মরেনি সেইখান থেকে ১ মুঠো মাটি নিয়ে আসবে, তাই তোমার ছেলেকে বাঁচিয়ে দেবো। সেই বড়া ছেলে বুকে করে নিয়ে সব জায়গায় ঘুরেছে, যার বাড়িতে যাচ্ছে বলছে আমার বাপ মরেছে, কে বলছে আমার ভাই মরেছে, কেউ বলছে আমার ছেলে মরেছে। যার বাড়ি যাচ্ছে ঘুরে ঘুরে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোনো জায়গায় গিয়ে ১ মুঠো মাটি পেল না যে বাড়িতে কোনো মানুষ মরেনি। তাহলে মানুষ মরবি, মানুষ মরণশীল, জন্মিলে মরিতে হবে। কবি বলে গেছে কথায়, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নির্হায় রে জীবন নদী। নদীর পানি যেমন থাকে না, স্থির থাকে, কখনো জোয়ার আসছে, কখনো ভাটা হয়ে যাচ্ছে, যাচ্ছে না, সেই রকম আমাদের জীবনটাকে নদীর সঙ্গে তুলনা করেছে। এই আছি, এই নদী ভরা জোয়ার এসেছে, আছি, ভাটা পড়ে গেল, আমরা চলে গেলি। তার মানে জন্মিলে মরিতে হবে, এখানে চিরস্থায়ী থাকা যাবে না। তাই ওই মৃত্যুর স্মরণটা আমাদের সব সময় করতে হবে। আর মৃত্যুর স্মরণ করলে আমার মোর্শেদ মরচিয়া দিয়েছে, ওইটা আমরা প্রতিদিন পড়ি। আমরা হয়তো স্মরণ কেউ করার ইচ্ছে নেই, কিন্তু ওইটা পড়তে হয় আমাদের। ওটা পড়লে মৃত্যুর স্মরণ হয়ে যায়। আর প্রতিদিন যদি ২০ বার করে মৃত্যুর স্মরণ পড়া যায়, ওটা ৫ বার করে পড়তে হয়। পড়লে ৫ ৫ ২৫, ৫ ওয়াক্তে ২৫ বার পড়া হয়। ২৫ বার পড়া হলে তো একটা একটা শহীদের সমান সওয়াব পাওয়া যাবে। তাহলে কি যাতা কথা নাকি, যে শহীদ হয়ে গেছে সেই লোকটা, হ্যাঁ, সেই লোকটা মানে যে শহীদ, সে সুপারিশ করে ১০০ জন লোককে, ১০০ জন লোককে জান্নাতে নিয়ে যেতে পারে, সুপারিশ করে আল্লাহর কাছে। যে শহীদ লোক, তার কথা আল্লাহ শুনবে।
আল্লাহ সুপারিশ করে 100 জন লোক যারা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর এই জমানায় যদি কোনো মানুষ আমার নবীর সুন্নত একটা পালন করে, একটা সুন্নতকে জিন্দা করে, 100 সমান শহীদের সব পাবে। এই সব করতে কি আমাদের টাকা লাগবে, পয়সা লাগবে? তাহলে আমার বসে বসে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল বিনা পয়সায় হচ্ছে না কি? এগুলো হচ্ছে না বাবা। এইটা করতে কি আমার পয়সা লাগবে? যাই হোক, এই সবগুলো হচ্ছে এই দাওয়া, ওষুধ, চিকিৎসা। তারপরে জিকির, জিকির আজগার, সুন্নত অনুসরণ। আমার নবী পাকের সুন্নত অনুসরণ করতে হবে। সালাত আদায় করা মানে নামাজ আদায় করা, নামাজ আদায় করতে হবে। জাকাত আদায় করা, এই সবগুলো হচ্ছে ওষুধ রোগের, দিলের রোগের ওষুধ এইগুলো। জাকাত দিতে হবে, নামাজ আদায় করতে হবে, সিয়াম সাধনা করা মানে রোজা করতে হবে, নেক আমল করা, ভালো আমল করতে হবে, যে আল্লাহর হুকুম মতো আমল করতে হবে, সবর অবলম্বন করা। বিপদ আমাদের জীবনে আসবেই, আমরা সবর অবলম্বন করি। যে সবর করলো সে যেন অর্ধেক ঈমান আনলো। সবর করলে অর্ধেক ঈমান এসে যাবে তার। সবরটা এত বড় জিনিস, সবর করতে হবে। হ্যাঁ, আর বলছে আল্লাহ বলছে যারা সবর করে আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি। তাহলে সবরটা কি জিনিস? আল্লাহ বলছে যারা সবর করে আমি তাদের সঙ্গে থাকি। তাই আল্লাহ যাদের সঙ্গে থাকে তারা সৌভাগ্যবান। এই সবর করো করো, এই সবর হচ্ছে ওই দিলের বিমারির রোগ হচ্ছে সবর করা। আর শকর আদায় করা, শকর আদায় করা, আল্লাহ যে আমাদের বাঁচিয়ে রেখেছে এর জন্য কোটি কোটি শকর করা। ইমানদার শাক ভাত খাবে, খেয়ে বলবে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বিসমিল্লাহ বলে খাবে, আর আলহামদুলিল্লাহ মানে শকর করলো, আল্লাহর শকর গুজারি করলো। আল্লাহর শকর গুজারি করতে হবে, এই সবগুলো করতে হবে। পশুত্ব বর্জন করা, পশু ভাব, পশুর যে হিংস্র ভাব, পশুত্ব ভাব বর্জন করতে হবে। অল্প তুষ্টি অবলম্বন করা, অল্পে খুশি হতে হবে, অল্প খেয়ে খুশি হবে। আর ইয়াকিন হবে, মনের মধ্যে একিন থাকবে। হ্যাঁ, আরো হজ করা, হজ করা। মানুষ যখন আল্লাহর হুকুম অমান্য করে তখন আস্তে আস্তে মানুষের আত্মা রোগা হয়ে যায়। মানুষ যখন আল্লাহর হুকুম অমান্য করে, নামাজ পড়ে না, রোজা করে না, এইসব আল্লাহর হুকুম মতো কাজ করে না, তখন কি হয়? আস্তে আস্তে মানুষের আত্মা, দিল, আত্মা অন্তর রোগা হয়ে যায়। তখন মানুষের গোনাহ করে। আর মানুষ যখন আল্লাহর হুকুম ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ও কামিলের অলিদের হুকুম অনুযায়ী মানুষ চলে, তখন আত্মার খোরাক পয়দা হয়। যখন কামেল অলি আল্লাহদের হুকুম মতো, আল্লাহর হুকুম মতো মানুষ চলে, তখন তার দিলে খোরাক পয়দা হয়ে যায়। হ্যাঁ, এবং রুহু শক্তিশালী হয়, রুহানি তরক্কি হয়। তার প্রমাণ আল্লাহ তাআলা সূরা মুজাদালিলার 22 নম্বর আয়াতে বলেন, তাদের অন্তরসমূহ আল্লাহ তাআলা ঈমান ও বিশ্বাস দ্বারা সুদৃঢ় করে দিয়েছেন। যারা এইসব করে তাদের অন্তরটা আল্লাহ ঈমান এবং বিশ্বাস দ্বারা সুদৃঢ়, শক্ত করে দিয়েছেন, এবং তাদেরকে তার অদৃশ্য শক্তি দ্বারা শক্তিশালী করেছেন। রুহের উন্নতি হয়ে থাকে সৎকর্মের মাধ্যমে। আমাদের রুহের উন্নতি হয় সৎকর্মের মাধ্যমে। আর আরো এক জায়গায় বলছে আত্মার চিকিৎসার জন্য 5টা জিনিসের দরকার। এটা ছাড়া আরো 5টা জিনিসের দরকার। আল্লাহ কামেল অলিদের সহচর্য অবলম্বন করা। তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী সৎ কর্মপরায়ণ ব্যক্তিদের সহচর্য অবলম্বন করো। বুখারী শরীফে 2য় খণ্ড 963 পৃষ্ঠায় হাদিসে উল্লেখ আছে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা স্থাপন করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। হ্যাঁ, এবং যে ব্যক্তি আমার সাথে, হাদিস কুরসিতে উল্লেখ আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা স্থাপন করে, যে ব্যক্তি আমার অলির সাথে শত্রুতা করে
তাহলে অলি তো নেই বলে অনেকে, বলছে যে অলি আবার কি, অলি আছে? কালাম পাকে কোনো জায়গায় অলি কথা আছে? অলি কথা থাকবে কেন? হ্যাঁ, ইংরেজি যদি একটা কবিতা থাকে সেখানে ওয়াটার লেখা থাকবে, ওয়াটার বলে লেখা থাকবে, জলের পরিবর্তে ওয়াটার লেখা থাকবে, সেখানে কি জল বলে লেখা থাকবে ইংরেজি কবিতা? হ্যাঁ, ইংরেজি কবিতা ইংরেজিতে পড়েছেন কবিতা তো কেউ? বলছি, ইংরেজি জলের মানে কি ওয়াটার? তা ইংরেজি যেখানে আছে সেখানে কি জল বলে লেখা থাকবে? তাই এটা অলি কথাটা পার্সি কথা, এ আরবি কথা নয়। কালাম পাক আরবিতে লেখা। হ্যাঁ, তা সেখানে অলি কথা লেখা থাকবে? কিন্তু লেখা আছে অলি আল্লাহর বহুগুণ, বহু বচন লেখা আছে। এটা অলিয়া নাকি উম, আউলিয়া, আউলিয়া কথাটা লেখা আছে। বিশেষ করে যে অলি আল্লাহ নেই, কিন্তু আমার আল্লাহ বলছে কি যে আমার অলির সঙ্গে যারা শত্রুতা করে তাহলে অলি আছে তো নাকি? হ্যাঁ, আল্লাহ বলছে আমার শত্রুর সঙ্গে আমার অলির সঙ্গে যারা শত্রুতা করে আমি তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহ যুদ্ধ করবে তাদের সঙ্গে। অলিদের সঙ্গে যারা শত্রুতা করবে আমাদের কিছু করতে পারে না, স্বয়ং আল্লাহ যুদ্ধ করবে তাদের সঙ্গে। হ্যাঁ, আচ্ছা, এবার ২ নম্বর কোরআন তেলাওয়াত করা চিকিৎসার ঔষধ, আত্মার চিকিৎসার ওষুধ কোরআন তেলাওয়াত করা। আর কামের অলি আল্লাহর দরবারে যাওয়া, কামেল অলি আল্লাহর দরবারে যাওয়া, সেখানে যেতে হবে এই চিকিৎসার জন্য, কামেল অলির কাছে যেতে হবে। আমাদের চিকিৎসা রোগ, দেহের রোগ হলে যেমন ডাক্তারের কাছে যাই, দিলের রোগ হলে দিলের ডাক্তার হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ছিল সাহাবা, তাবিন, তাবিন, তারপরে আছে কামেল অলি আল্লাহরা। এখন বর্তমানে এই দিলের রোগের চিকিৎসক হচ্ছে কামেল অলি আল্লাহরা, তাদের দরবারে আমাদের যেতে হবে, তাই আমাদের দিলের রোগ দূর হবে। আর একটা জিনিস হচ্ছে ৩ নম্বর হচ্ছে হারাম থেকে বাঁচতে হবে, হারাম খানা খাওয়া থেকে বাঁচতে হবে। হারাম খাবার থেকে উদর পবিত্র রাখা, হারাম খানা থেকে পেটটাকে পবিত্র রাখা। হারাম লোকমা, হারাম খানা ১ লোকমা খাবে ৪০ দিন কোনো ইবাদত হবে না। হারাম খানা খাবে তোমার কোনো ইবাদত বন্দিগি হবে না। একটা লোক, সে সফরে বেরিয়েছে, সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, দিনের বেলা সারা দিন রোজা রাখে আর সারা রাত এবাদাত বন্দিগি করে। এই রকম করতে করতে তার শরীরটা কাঠির মতো হয়ে গেছে, এইরকম শুকনো কাঠির মতো হয়ে গেছে, শুকনো কাঠির মতো হয়ে গেছে। আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমার জীবনের গোনা খাতা মাফ করে দাও, আল্লাহ আয় আল্লাহ আমার গোনা খাতা মাফ করে দাও বলে এইরকম করে কাঁদছে আর চোখের পানি ফেলছে। আল্লাহ বলছে না, হবে না, তার খাবারটা হারাম। সে এত কষ্ট পরিশ্রম করছে কিন্তু খাবার সময় হারাম খেয়ে নিচ্ছে। একটু আগে বললাম, এখন রোজা আসছে, সামনে রোজা আসছে, দেখবে, লক্ষ্য করে দেখে নেবে মসজিদে কি রকম ইফতারি আসে, কত দামি দামি ইফতারি আসে। হ্যাঁ, ওই যাচ্ছে মসজিদে ইফতারি এসেছে কত দামি দামি, আর ওই রাস্তায় যাচ্ছে একজন আমাদের ভাই রিক্সা চালক যাচ্ছে, এই রাস্তায় আসছে, ভাই আসুন আসুন, রোজা রোজা খুলবে আমাদের এখানে, আসুন আসুন। তা বলছে না ভাই আমি চলে যাবো, এখানে আমাদের সময় নেই। জোর করে ধরে নিয়ে গেছে মসজিদে, বলছে ভাই আমাদের রাস্তার ধারে মসজিদ, আমরা মানুষের জন্য ইফতারির ব্যবস্থা করে রেখেছি, সব খাওয়া নিয়ে গেছে। যখন বসে গেছে সব, সেখানে ইফতারি সব বসে গেছে, সব ইফতারি খাবে, তার আগে সব দরুদ টরুদ পড়ছে সব। উনি তখন বললো ভাই আমি একটু অজু করে আসি বলে বাইরে এসে অজু করতে 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 ইফতারির সময় পার করে তারপর ঢুকেছে। কে আর কত খবর রাখে, কার খবর, সে শুধু পানি দিয়ে অজু করে চলে এলো, খেলো না সেসব। আর যারা খেলো তাদের রোজাটা কি হলো বাবা? হবে কি? আল্লাহ কি এত দায়বদ্ধতা আছে আল্লাহ যে আমাদের দেখে আল্লাহ ভয় করবে, আমার ভয় করে আমার রোজাটা ঠিক করে দেবে? আল্লাহ কারো মুখাপেক্ষী নাই নাকি? আল্লাহর মুখাপেক্ষী আমরা, আল্লাহ কারো মুখাপেক্ষী? এত কষ্ট করে রোজা করে সে রোজাটা আর হলো না বাবা। সেই জন্য বলছি হারাম থেকে পেটটাকে পাক রাখতে হবে, হারাম কোনো মাল ভক্ষণ করতে পারবে না। যেমন মোর্শেদ বলেছেন না, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিবা হালাল রুজি, হালাল রুজি তুমি খাবে না, তোমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার কোনো রোজা হবে না, তোমার কোনো নামাজ হবে না, তোমার কোনো হজ হবে না, কোনো জাকাত হবে না, দান খয়রাত হবে না, কিছুই হবে না তোমার আল্লাহর দরবারে কবুল। এই হালাল রুজি, আবার মোর্শেদ ঠিক
ঠিক কাজ করেছেন, এমন ভাবে আমাদের মানে তালিম দিয়েছেন, আমরা সাধারণ মানুষ সাধারণভাবে আমাদের যা বলেছেন সেইগুলো যদি আমরা পালন করি তাহলে ইনশাল্লাহ আমরা জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ, ৫ ওয়াক্ত ওজিফা, হালাল রুজি সাধ্যমতো পরহেজগারি করার তৌফিক দান করেন। হাক্কানি দরুদ শরীফ পড়ুন একবার। আল্লাহুম্মা